আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে মান নির্ণয়ের অঙ্ক যেগুলো আছে সেগুলো করব সেটাই মূলত দেখব। তো আমি আজকের ভিডিওতে ব্যবহার করতেছি হচ্ছে মেগনের FX991EX। একই ফাংশন হিসেবে একই ফাংশন এবং একইভাবে ব্যবহার করা যাবে ক্যাসিও FX991EX বা FX991EX এর যে কোনো ক্যালকুলেটরে। এখন এটা সমাধান করার জন্য আমি কয়েকটা স্টেপ ফলো করব। প্রথম যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে প্রথমে এক্সের মানটা বের করে নেওয়া। এক্সের মানটা বের করে নিলে পরে এগুলো অনেক সহজ। তারপর যে স্টেপ সেটা হচ্ছে জাস্ট এই ভ্যালুগুলো তুললেই আমাদের যে আসল মান সেটা চলে আসবে। আর এরপর আমি হচ্ছে ভিডিও শেষে হচ্ছে একটা খুবই সহজ ট্রিক বলবো, যেটা অনেকেই মাঝে মাঝে ভুল করে, কিন্তু এটা আসলে অনেক সহজ। হ্যাঁ, তো যদি আজকের ভিডিওটা স্টার্ট করি তাহলে প্রথমে ক্যালকুলেটর অন করব। আমার চ্যানেলে ইকুয়েশন রিলেটেড অনেক ভিডিও আছে, যদি সেই ইকুয়েশনাল ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে দেখবেন যে ইকুয়েশন করাটা কতটা সহজ। এখন আমি এক্ষেত্রে প্রথমে যে x-1/x ইজ ইকুয়াল টু কত দেওয়া, 3 দেওয়া। এই যে x-1/x এইটা দিয়ে সবার আগে হচ্ছে আমি এখানে যে 6টা ভ্যালু আছে এই 6টা ভ্যালুর মান বের করব। তারপর হচ্ছে যে x+1/x = 4 এইটা দিয়ে এই সবগুলোর মান বের করব। ঠিক আছে, তো যদি স্টার্ট করি তাহলে প্রথমে যেহেতু এটা দিয়ে স্টার্ট করব তাই আগে মানটা তুলে নেই। সবার আগে হচ্ছে x, হ্যাঁ, তারপর -1, এই যে ডিভাইডেড বাই বা এটা দিলেও হবে, বা এই যে দিলাম, তারপর x সমান, তারপর অ্যালফা ক্যালকে যদি ক্লিক করি তাহলে সমান চিহ্ন আসবে। এরপর প্রেস করব জাস্ট 3। তারপর যদি শিফট সলভ দেই, এখানে হচ্ছে সবসময় 1 সিলেক্ট করবেন, মেগনের ক্ষেত্রে 1। আর যদি ক্যাসিও ইউজ করেন তাহলে 0। আর যদি ক্যাসিও যদি মাইনাসেরটা সিলেক্ট করে থাকেন তাহলে ক্যাসিওতে অবশ্যই সবসময় 1 সিলেক্ট করবেন, আর মেগনে 1, 0 বা যেটাই হোক একটা সিলেক্ট করলেই হবে। তো এটা যদি নেই তাহলে হচ্ছে এখানে আসে এক্স এর মান পেলাম 3.30 সামথিং। হ্যাঁ, এখন এই মানটাই হচ্ছে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে মানে মূল খেলা। এই মানটার মূল খেলাটা এখানে। এখন যদি অঙ্কটা যদি প্রথম যে অঙ্কটা আছে সেটা যদি আমরা তুলি, দেওয়া আছে কি x^2 বা x² গেল, তারপর হচ্ছে +1 ডিভাইডেড বাই, আবার যদি x² দেই তাহলে কিন্তু দেখতে পারতাছি যে এটার মান কিন্তু চলে আসছে। এটার মান কত হবে? 11 হবে। এরপর যদি দেখি তাহলে যদি এরপরের অঙ্কটা যদি যাই যে x² - 1/x², এইটা যদি করতে যাই তাহলে এটাও আগের মতনই, জাস্ট এখন আমরা যেহেতু x এর মান বের করে ফেলছি তাই এখন জাস্ট শুধু আমরা এগুলো তুলবো আর হচ্ছে এই সমানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের যে অ্যান্সার সেটা কিন্তু চলে আসবে। এখন যদি আমি x² - 1 ডিভাইডেড বাই x² যদি দেই তাহলে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এখানে 10.81, অর্থাৎ এটা যদি আমরা হচ্ছে অন্য কোনোভাবে সমাধান করি তাহলে কিন্তু এখানে কি আসবে, এখানে হচ্ছে আমাদের একটা রুটের মান আসবে, কোনো কিছু একটা গুণ থাকবে, গুণের সাথে ওই রুটটা থাকবে। ঠিক আছে, আর ওইটাকে যদি আমরা ডেসিমালে প্রকাশ করি তাহলে ঠিক সেটা এভাবে আসবে। এর পরের অঙ্কটা যদি করি যে x⁴ + 1/x⁴ সমান কত, ঠিক আগের মতো নেই, এই যে x⁴ প্লাস এই যে 1 ডিভাইডেড বাই x⁴ কত আসলো? 119। সেটাই কিন্তু হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার। এর পরের অঙ্কটা আগের মতো, এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে তাই না? x⁴, সরি, এখন আবার 1 ডিভাইডেড বাই x⁵। এখন যদি এটা ক্লিক করি তাহলে এটা হচ্ছে 393 সামথিং আসবে, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। এটা হচ্ছে যদি ম্যানুয়ালি করেন তাহলে হচ্ছে কিছুটা রুটে মান আসতে পারে বা এরকমই দশমিকে বা ভগ্নাংশে মানটা আসবে। এরপর যদি দেখি যে দেওয়া আছে x⁶ + 1/x⁶ একই, প্লাস 1 ডিভাইডেড বাই x⁶, এটার মান আসছে কত? 1298। এখন এটাই কিন্তু হচ্ছে আমাদের এটার মূল মান।
এখন যে 6 নাম্বার এইটা আছে সেটা হচ্ছে আমি আমি চাচ্ছি যে আপনারা কমেন্ট বক্সে এটার অ্যান্সারটা জানাবেন। এর পরের অঙ্কটাতে যদি আমরা যাই, কি দেওয়া আছে যে এক্স এক্স প্লাস 1/x টু দি 1/x সমান 4। এখন আবার সেই আগের মতো তুলতে হবে। এই যে এক্স প্লাস 1/x সমান কত দেওয়া আছে? সমান দেওয়া আছে হচ্ছে 4। কত? 4। এখন যদি আবার এরকম শিফট সলভ, কি সিলেক্ট করতে হবে? এক্স এর মান সবসময় 1, সমান দিলে আবার সমান। এই যে এক্স এর কিন্তু আমরা আরেকটা ভ্যালু পেয়ে গেলাম, এটা আগের থেকে একটু বেশি হবে কারণ খুবই সাধারণ। এখন 3x এর আমরা যে মানটা পাইলাম, হ্যাঁ। এখন প্রথম সমীকরণে এটা বসাবো, এক্স স্কোয়ার প্লাস 1/x²। তো মান কত পাইলাম? 14। এটাই কিন্তু আসল অ্যান্সার। এই যে সমীকরণ, এই যে এটা যে আছে এখানে এক্স এর মান বের করে যদি এটা বের করি তাহলে এটা কিন্তু 14ই আসবে। এর পরটা যদি দেখি, x² মাইনাস 1/x², এটা হচ্ছে 13.something আসবে। অর্থাৎ এটাও হচ্ছে ম্যানুয়ালি করতে গেলে সবশেষে হচ্ছে কোনো একটা সংখ্যা থাকবে, সেটার সাথে রুট অবস্থায় আরেকটা সংখ্যা থাকবে, এটাই, হ্যাঁ। এর পরেরটাতে যদি যাই, x⁴ প্লাস 1/x⁴, হ্যাঁ। অঙ্কটা ক্যালকুলেটরে তুলে নেই। এই যে x⁴ গেল 194। অ্যান্সার কিন্তু 194 আসবে সবসময়, কখনো এটার ভুল হবে না। তারপর এরপর অঙ্কটা সেম রুল, প্লাস 1/x⁵, হ্যাঁ। এটার অ্যান্সার আসবে হচ্ছে 720। অবভিয়াসলি সেম রুল এবং এটা খুবই সহজ। এর পরেরটা যদি দেখি তাহলে এটা হচ্ছে x⁶ প্লাস 1/x⁶, এর মান আসবে হচ্ছে 2702। এখন যে লাস্টের যেটা আছে সেটাও যদি আমি করে দিই তাহলে এটা হচ্ছে x⁷ প্লাস 1/x⁷, এই যে অ্যান্সার কিন্তু চলে আসছে। এখন যে 3 নাম্বার আছে এটা যদি x⁴ মাইনাস 1/x⁴ করি সেটাও করা যাবে, সমস্যা নেই। যে x⁴ মাইনাস 1/x⁴, দেখেন এটাও হচ্ছে যে এখানে যে একটা ফরম্যাট দেওয়া আছে না, এই অনুযায়ী কিনতে হবে, হ্যাঁ। এভাবে কিন্তু হচ্ছে খুব সহজেই যে ক্যালকুলেটরের মাধ্যমে এই মান নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু করা যাবে। তো ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে আমি শেষে একটা ট্রিক্স বলবো, সেই ট্রিক্সটা আসলে কি? এইটা হচ্ছে যদি কখনো দেখেন যে এক্স প্লাস 1/x এর মান 2 দেওয়া আছে, হ্যাঁ, এক্স প্লাস 1/x এর মান 2 দেওয়া আছে, তাহলে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এক্স এর পাওয়ার যতই হোক, এক্স এর পাওয়ার যদি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হয় বা যাই হোক, প্লাস 1/x আবার যদি এক্স এর পাওয়ার 1 থেকে ইনফিনিটি পর্যন্তই হয়, যাই হোক, মানে 1 থেকে যত বড় সংখ্যাই হোক, এক্স এর পাওয়ার 1 থেকে যত সংখ্যাই হোক, এটার যোগফল সবসময়, এটার অ্যান্সার সবসময় কিন্তু 2 বের হবে। আবার যদি এইটারই আরেকটা রোল, এক্স এটার যদি ইনফিনিটি পর্যন্ত নেই, হ্যাঁ, এই যে x⁴ 1 টু ইনফিনিটি লিখছি, হ্যাঁ, মাইনাস 1/x⁴ আবার যদি ইনফিনিটি দেই, এখানে এইটার অ্যান্সার কিন্তু সব সময় 0 বেরোবে। কারণটা কি? কারণ এখানে যদি আমরা 1 দিই, যদি এক্স এর মান ধরি আমরা 1, হ্যাঁ, তাহলে 1-এর সাথে আমরা জানি যে পৃথিবীর যত সংখ্যায় গুণ করা হোক না কেন সব সময় 1ই আসবে। আবার যদি দেখি যে 1/1 সবসময় কিন্তু 1ই আসে, সেই অনুযায়ী এই দুইটার যোগফল সবসময় 2 হবে, আর এই দুইটার যে বিয়োগফল সেটা সবসময় 0 হবে, হ্যাঁ। তো এইটাই ছিল মূলত আজকের ভিডিও। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। যদি আর কোনো বিষয়ে কোনো ধরনের নতুন টপিক বা কোনো ক্যালকুলেটর ট্রিক্স চান তাহলে অবশ্যই আমাদের যে ক্যালক টক্স, হ্যাঁ, এই যে ইউটিউব চ্যানেলটা আছে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওর জন্য এইটুকুই।